দিনে 17 রাকাত নামাজ, ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। ফরজগুলো কিগুলো? ওই যে নিয়ত পড়েন যে ফরদুল্লাহি তাআলা, এই ফরজটা আর কি। হ্যাঁ, এই 17 রাকাত নামাজ যারা পড়ে না তাদেরকে আল্লাহ কি বলছে? মুসলমান বলছে, মুশরিক বলছে, কাফের বলছে, ফাসেক গুনাহগার বলছে, কি বলছে একটু দেখেন তো। হ্যাঁ, আপনি আমি একটু বলে দিই না, আপনি কোথায় পাবেন না? দেখবেন যে উনি বই পড়ে যদি বলে তাহলে বলবে যে আল্লাহ কাফের বলছে, মুশরিক বলছে। যে লোক নামাজ পড়ে না সেই মুসলমান না, এটাই বলবে সে। সে বলতে বাধ্য, ওই বইতে এরকম লেখা আছে। যদি সে ওই বই হাদিসের বই থেকে কথা বলে, ওখানে এরকম লেখা আছে। অন্য কথা আনবে করতে হবে। আই মানে কি? আই অর্থ কি? ইউ অর্থ কি? অন্য কিছু করা যাবে তো? ওটাই এরকম তো। যদি হাদিসের বই পড়ে যে লোক নামাজ পড়ে না সে যে কুফুরি করে আল্লাহর সাথে, যে লোক নামাজ পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, সে যে শিরিক করে, এটা তো ওখানে লেখা আছে। আচ্ছা জান, আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করে দিই কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নিশ্চয়ই তারা, তারা কারা বুঝছেন আপনি? ইহুদি, নাসারা, মাজুসি, আব্দুত তাগুত, মানে মুসলিম ছাড়া যত লোক আছে তারা সবাই কেমন হচ্ছে তারা। এবং তিনি বলেন আমরা, নিশ্চয় তারা এবং আমরা, নিশ্চয় তাদের, তাদের মানে ওই সবগুলো, আর আমাদের মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের। বলেন যে মধ্যখানে পার্থক্য হচ্ছে নামাজ। যে লোক নামাজ পড়ে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর যে নামাজ পড়ে না সে তাদের। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। বুঝছেন? এবার আপনি এটা যাচাই করেন, কেমন? বাসায় চলে যান, সুন্দর করে যাচাই করেন যে কথা ঠিক আছে কিনা। কারণ আপনি তো শুক্রবারে শুধু জুমা পড়েন। হুজুরকে বলবেন যে হুজুর একটু ইমান থেকে কথা বলেন তো, আসলে কি শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লে কি জানাজা পাই আমি? হুজুরকে একটু জিজ্ঞেস করেন যে হুজুর আমি আপনার চাকরিও ক্যান্সেল করবো না, বেতনও কমবে না, আপনার নামে বদনামও করবে না। হুজুর একবার ইমান থেকে আপনি যে পড়াশোনা করছেন আল্লাহকে ভয় রেখে, কিয়ামতে হাসরের মাঠে দাবি থাকবে আপনার সাথে আমার। একটু বলেন তো, আমি শুধু শুক্রবারের নামাজ পড়ি, আমি কি জানাজা পাবো? আমি মরে গেলে আমার কি জানাজা হওয়া উচিত ইসলামিকভাবে? একটু জিজ্ঞেস করুন। আর ছোট্ট একটা কথা বলে মাহফিলটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। বেশি কথা বলা লাগে না। ওই যে একটা কথা ছিল, কথাটা কি? এক বেড়ায় কয় তোর বাপের বিয়ে ঢোল কয়টারে বাজছে? ও 60টা। ও কি তোর বাপের বিয়ে ঢোল কটা বাজছে? ইউটিউবার যারা ইন্টারনেটে সব মানুষ বুঝবে না, এলাকার মানুষ এটা বুঝবে না। এটা এদিকের উদাহরণ তো, আমাকে দিকের উদাহরণ। কয়েকটা ও কি গোস মাত্র একটা, কয়টা ঢোলটাও তো বেটা। বুঝেন নাই? আলহামদুলিল্লাহ বুঝেন নাই? অত বেশি করা লাগবে না। কারা কারা ব্যক্তিগতভাবে একজন করে হুজুর চেনেন? মানে কোনো না কোনো হুজুরকে চেনেন ব্যক্তিগতভাবে? হাত তোলেন। মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, চেনেন তো না? মাশাআল্লাহ, সবাই হুজুর চেনেন। খুব ভালো, খুব ভালো, খুবই ভালো, খুবই দারুণ। তাহলে জামশেদ মজুমদার আসছে কই থেকে? চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, নাঙ্গলকোট থেকে, বিভিন্ন জায়গা। আপনাকে তো ভাই বাতি জানা না, ভাই বেড়াদান না। আচ্ছা বাদ দেন, এই একটা কথা কয়ে চলে যাবে। এই এলাকা উজনি পীর সাহেবের এলাকা, এই এলাকা ওই যে এদিকে কি আছে, হ্যাঁ, সাজলিয়া দরবার শরীফের এলাকা। তো এই এলাকায় জামশেদ মজুমদার আসে তো এদের বিরুদ্ধে বইলেই যাবে, কারণ এটা কি তার এলাকা নাকি? কথা আছে কোদাল বুকের দিকে টানা, আমি তো এই এলাকার কোদাল গাছের দিকে টানবো। এটা হইতেই পারে, এটা দুর্নীতি আমার দ্বারা হইতেই পারে, আল্লাহ মাফ করুক আমার। বাদ দেন, আমি বাদ। প্রত্যেক ব্যক্তিকে চ্যালেঞ্জ দিলাম, না না, হেরে গেলে কোনো পেনাল্টি নেই। আপনি যদি হেরে যান এই চ্যালেঞ্জে কোনো পেনাল্টি নেই। আর আমি যদি জিতে যাই আমার কোনো বড়ত্ব নাই, কেমন?